আমাদের গায়ে লেখা গ্রাম পুলিশ, পুলিশের একটা অংশ গ্রাম বাদ দিলে পুলিশ। সরকারি পোশাক, আমরা সরকারি পোশাক গায়ে দিয়ে 24 ঘন্টা দিন রাত মানুষের সেবায় নিয়োজিত থাকি, সরকারের দায়িত্ব পালন করি। কিন্তু দুঃখজনক ব্যাপার যে সরকারের দায়িত্ব 24 ঘন্টা পালন করার পরেও সরকার আমার সংসারের দায়িত্বগুলো সরকার পালন করছে না। বর্তমান বাজারে আমার বেতন নির্ণয় করা হয়েছে 6,500 টাকা, কিন্তু এই 6,500 টাকা সরকারি কোনো দপ্তরের কোনো লোকের বেতন না। সরকারি লোক হলে, সরকারি চাকরি হলে তার একটা নিয়ম নীতি আছে। বর্তমানে গ্রেড সিস্টেমে নিয়ম আছে। 20তম গ্রেডের কর্মকর্তা তিনি সরকারের একেবারে সর্বনিম্ন স্তরের কর্মচারী। সুইপার, ক্লিনার, ওয়ার্ড বয়, এই পদগুলো হচ্ছে সরকারের সর্বনিম্ন পদ। তারা সরকারি সর্বনিম্ন স্তরের স্কেল মুক্ত কর্মচারী। তাহলে আমরা 47,000 গ্রাম পুলিশ সদস্যরা দিন রাত 24 ঘন্টা সরকারি পোশাক গায়ে দিয়ে রাষ্ট্রের সেবায় নিয়োজিত থেকে আমার বেতনটা 6,500 টাকা করা হইল, আমাকে কোনো শ্রেণীতে নির্ণয় করা হইল না। যদিও 2011 সালে সরকার কর্তৃক নিজেই সরকার গ্যাজেটে উল্লেখ করেছেন আমরা চতুর্থ শ্রেণীর কর্মচারী, জাতীয়করণ আমাদের দিয়েছে, কিন্তু সেই জাতীয়করণ মোতাবেক বেতন দিচ্ছে না। বেতন না দেওয়ার কারণে আমাদের কমিটি আছে, বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি। সেই কমিটির পক্ষ থেকে আমরা একটি দাবি 2011 সালের জাতীয়করণ আর 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয়করণের একটি প্রজ্ঞাপন দিয়েছিলেন, যা 1976 সালে 1/76 প্রজ্ঞাপনপত্র জারি হয়েছিল। স্বাধীনতা 53 বছরেও সেই প্রজ্ঞাপনপত্রটি বাস্তবায়ন না হওয়ায় এবং 2009 সাল 2010 সাল প্রজ্ঞাপনপত্র আছে সরকার কর্তৃক, 2011 সালে গ্যাজেট আছে, এত ডকুমেন্ট সরকারি থাকার পরেও বাস্তবায়ন না হওয়ার কারণে আমরা সেই বঙ্গবন্ধুর প্রজ্ঞাপনপত্রটি বাস্তবায়নের জন্য এবং 2011 সালের গ্যাজেট বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা এখানে অবস্থানের সিদ্ধান্ত নেই এবং আজকে 12 দিন যাবৎ লাগাতার অবস্থানে আমরা আছি। আসলে বঙ্গবন্ধু ছিলেন মেহনতি মানুষের নেতা। তিনি মেহনতি মানুষের জন্য এই দেশটাকে তিনি স্বাধীন করেছেন। তিনি কোনো বড় লোকের জন্য এই দেশটি কিন্তু স্বাধীন করেননি। তিনি বিভিন্ন বক্তব্য বা ফুটেজে দেখা যায় যে তিনি মেহনতি মানুষ, হতদরিদ্র মানুষ, তাদের অধিকার আদায়ের জন্যই তিনি সবসময় লড়েছেন। 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এরাও গ্রামের একেবারে নিরীহ মানুষগুলোর সেবা প্রদান করে থাকে। যারা একেবারে নিম্ন শ্রেণীর, নিম্ন আয়ের মানুষ, নিজে চলতে পারে না, বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী, সেই মানুষগুলোকে এই মানুষগুলো নির্ণয় করে বয়স্ক ভাতা করে দেয়, বিধবা ভাতা প্রস্তাব করে দেয়। এই জরিপগুলোকে আমরা পুলিশ করে থাকি। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, এগুলোর জরিপগুলো করে থাকি। এক ভাষায় বলতে গেলে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তারা গ্রামের হতদরিদ্র মানুষের পাশে সবসময় থাকে। হতদরিদ্র মানুষগুলোকে রাত জেগে পাহারা দিয়ে তাদের ঘুম নিশ্চিত করে, তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে। সবসময় গ্রাম পুলিশ বাহিনী বঙ্গবন্ধু যেমন মেহনতি মানুষের পাশে ছিলেন, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ঠিক তেমনি মেহনতি মানুষের পাশে মেহনতি মানুষগুলোকে সেবা প্রদান করে থাকে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলার পর যে আমরা বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ আমরা জয় বাংলা, জয় বঙ্গ বলছেন না, বলার পর আমি যখন বলবো এখন বক্তব্য মানে এমনি করলে বক্তব্য শুরু করবেন, হ্যাঁ, মানে 1 মিনিটে একদম ডাইরেক্ট নিউজ যাচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সরকারি চাকরির জন্য বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী। জয় বাংলা, আমাদের দাবি জাতীয়করণ, আমাদের দাবি 1975 সালে বঙ্গবন্ধু জাতির জনক তিনি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয়করণের প্রজ্ঞাপন দিয়েছিলেন। সেটি বাস্তবায়ন 2011 সালে বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয়করণের গ্যাজেট দেওয়া হয়েছে, সেটি বাস্তবায়ন। আচ্ছা, আপনাদের সংগঠনের নামটা কি যদি বলতেন? আমাদের সংগঠনের নাম বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি। ধন্যবাদ, আপনাদের পক্ষটি আমি তুলে দিই।